সারা জীবন তো মানুষের হাসপাতালে গেলাম আর মানুষের ওষুধপত্রই নিয়ে আসলাম, তবে এই প্রথমবার পশু হাসপাতালে গেলাম আর মুরগির জন্য ভ্যাকসিন নিয়ে আসলাম। আমার এই আদিতমারি উপজেলাতে যে পশু হাসপাতাল আছে সেটা কিন্তু আমার নিজ চোখে কখনো দেখা হয়নি, তবে এই প্রথমবার আমি নিজে দেখলাম এবং মেডিসিনও আনলাম। দিন যত যাচ্ছে তত নিত্য নতুন অভিজ্ঞতা হইতেছে এবং নিত্য নতুন অনেক কিছুই শিখতে পারতেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ কিছুদিন যাবত তো এত পরিমাণে সারা বাংলাদেশে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির জন্য কিন্তু বাড়ি থেকে একদমই বের হওয়া যাচ্ছে না। তবে আমার কাছে বৃষ্টি বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, রাতে ঘুমাতেও অনেক আরাম লাগে। যদিও এখন কিন্তু অনেকটাই গরমকাল পড়ে গেছে, যদি বৃষ্টিটা না হতো তাহলে তো গরমের পরিমাণটা অনেকটাই বোঝা যেত। আকাশটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা মেঘলা মেঘলা আছে, তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। এই রাস্তায় আসার পরে আমি যেদিন ভাববো যে অটো দিয়ে আমি যাব, সেদিন কিন্তু কোনো অটো দেখা পাবো না, আর যেদিন ভাববো যে আমি হেঁটে যাব সেদিন অ্যাভেলেবেল অটো পাবো। তবে কোনো কিছুই করার নাই, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু অটো নয়, হাঁটা ছাড়া আর কোনো উপায়ও নেই। আর এই শপিং ব্যাগটাতে একটা হটপটও নিয়ে নিলাম, কারণ এটাতে ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে। তো রাস্তার সাইডে দেখতেছি এরকম সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে। এটাকে আপনারা কি ফুল বলেন জানি না, তবে আমরা এদিকে আমরা এটাকে কাঠফুল বলি। তো অলরেডি কিন্তু আমি আদিতমারিতে চলে আসছে, আর এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি। তো এই রাস্তা দিয়ে আমাকে মূলত সামনে যেতে হবে। আমি আসলে অটো দিয়ে আসার সময় একটা আঙ্কেল অটোতে বসেছিল, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে পশু হাসপাতালটা কোন দিকে। উনি আবার আমাকে রাস্তাটা দেখায় দিয়ে আমি এই রাস্তা দিয়ে সামনে আসছি। কান্তেশ্বর মহিলা কলেজের পাশেই কিন্তু পশু হাসপাতালটা, আর আমি এই প্রথমবারই কিন্তু এই পশু হাসপাতালে আসছি। তো প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কোথা থেকে কোথায় কি হয় সেটা হয়তো বুঝতে পারবো না। তো প্রথমে আমি একটা রুমের ভিতরে ঢুকলাম, এখান থেকে আমাকে বললো যে পরবর্তী অন্য একটা রুমে যেতে, সেখানে গিয়ে বললে হবে। তো আমি ঠিক তাদের কথা মতো এই রুমে চলে আসলাম। এখানে আসার পর আমার ভ্যাকসিন নেওয়ার কথা ছিল 3টা, এখানে বলার পর ওনারা বলতেছে ওনাদের এখানে 3টা ভ্যাকসিন অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র একটা আছে। ওনাদের এখানে নাকি বাকি 2টা ভ্যাকসিন অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র একটা ভ্যাকসিনই আছে। তো সেখান থেকে আমি 2টা ভ্যাকসিন নিয়ে নিলাম। এতদিন তো মানুষের হসপিটালে গেছি আর মানুষের জন্য মেডিসিন নিয়ে আসছি, কোনোবার কিন্তু পশু হসপিটালে যাওয়া হয় না, আর পশুর কোনো ধরনের ওষুধও নিয়ে আসিনি। তো আমি এই প্রথমবার পশু হসপিটালে আসলাম আর নিত্য নতুন একটা অভিজ্ঞতা হয়ে গেল। আমি কিন্তু ভ্যাকসিনটা নিয়ে বাইরে চলে আসছি। আসলে ভ্যাকসিনটা নেওয়ার সময় কিন্তু ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না, মানে এক হাতে ফোন ধরা, অন্য হাতে ভিডিও করা, আর ভ্যাকসিনটা নেওয়া দুইটাই আমার পক্ষে পসিবল ছিল না, এই জন্য আমি ওখানে ভিডিওটা নিতে পারিনি। তো আমি আবার মাঝপথ থেকে সিঙ্গারা নিয়ে নিলাম আর মুরগির জন্য এখান থেকে ফিডও নিয়ে নিলাম। এখন আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আদিতমারিতে যে পশু হাসপাতাল ছিল সেটা কখনো নিজ চোখে দেখা হয়নি, আর আমি কখনো চিন্তামও না, এই প্রথমবার দেখলাম, জানলাম, বুঝলাম, তবে অনেক কিছুই শিখলাম। তো যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।